ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তিতে মাসে ২৫০০ টাকা, এর সঙ্গে পাঠ্যপুস্তকের জন্য আরো ২৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা, সব মিলিয়ে ২ বছরে প্রায় ৬৭,০০০ টাকার মতো পাওয়ার সুযোগ রয়েছে। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছ, কিন্তু মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবে, কোন ঘরে কি তথ্য দিবে, আর শেষে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে কিছুই বুঝতে পারছো না? চিন্তা করো না, আজকের ভিডিওতে খুব সহজে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কম সময়ের মধ্যেই আমরা তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই অনেকেই বলতে পারো যে আবেদন করার লিঙ্কটি আমরা কোথায় পাবো? আবেদন করার লিঙ্কটি তোমরা কোথায় পাবে ভিডিও শেষে বলবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবে। চলো একদম সিরিয়াল অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই। প্রথমেই রয়েছে তোমাদের পার্সোনাল ইনফরমেশন। এখানে তোমার নাম, জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, পরিবারের মোট সদস্য, উপার্জনকারী সদস্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা উপজেলা, বসবাসের ধরন, ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রতিটি তথ্য অবশ্যই নিজের তথ্য অনুযায়ী পূরণ করবে। বিশেষ করে জমি, পরিবারের সদস্য সংখ্যার মতো তথ্য ইচ্ছা করে কম বা বেশি লিখবে না। সব তথ্য পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের ২ নম্বরে আসবে এডুকেশনাল ইনফরমেশন। এখানে তোমাদের একাডেমিক লেভেল, পাসিং ইয়ার, গ্রুপ, বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, স্কুলের নাম, স্কুলের লোকেশন এবং জিপিএর তথ্য দিতে হবে। তুমি এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থী হলে তোমার এসএসসি এর সঠিক তথ্য অনুযায়ী ফর্মটি পূরণ করবে। মার্কশিট দেখে ও রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। সব তথ্য যাচাই করে আবার নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে ৩ নম্বরে রয়েছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে তোমার বাবার অবস্থা, বাবার শিক্ষাগত যোগ্যতা ও পেশা, বাবার কর্মস্থল, মায়ের শিক্ষাগত যোগ্যতা ও পেশা, ভাই বোনের তথ্য এবং পরিবারের আয় সংক্রান্ত তথ্য দিতে হবে। এই তথ্যগুলো অবশ্যই ভালোভাবে পূরণ করবে। অনেকেই তথ্যগুলো পূরণ করতে ভুল করবে এবং ভুল করার কারণে তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই সতর্কতার সঙ্গে সব তথ্যগুলো পূরণ করবে। এছাড়াও কেউ যদি আমাদের মাধ্যমে আবেদনগুলো করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে, মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এরপর এখানে তোমাদের ভাই বা বোন থাকলে ইয়েস নির্বাচন করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য পূরণ করবে, আর না থাকলে নো নির্বাচন করবে। এরপরে মাসিক আয়, বাড়ি ভাড়া, রেমিটেন্স বা অন্যান্য তথ্যের আয়ের সঠিক তথ্যটি দিবে। সব তথ্য পূরণ করার পর নেক্সটে ক্লিক করবে। এরপর আসবে স্কলারশিপ ইনফরমেশন। এখানে তুমি আগে কোনো সরকারি বৃত্তি পেয়েছো কিনা এবং তোমার কোনো ভাই বোন এই নির্দিষ্ট বৃত্তিটি পেয়েছে কিনা সেটি জানতে চাওয়া হবে। তোমার ক্ষেত্রে যে তথ্যটি সত্য সেটি অনুযায়ী ইয়েস বা নো নির্বাচন করবে। এরপর নেক্সটে ক্লিক করবে। সবার শেষে আসবে তোমাদের ফটো আপলোড। তোমাদের নিজের ছবি, বাবার ছবি, মায়ের ছবি, মার্কশিট এবং টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র আপলোড করতে হবে। এগুলো নির্দিষ্ট ফরম্যাট এবং নির্দিষ্ট সাইজে বসাতে হবে। তুমি যদি নির্দিষ্ট সাইজ, ফরম্যাট বা তাদের নির্দেশনা মোতাবেক না করো, তাহলে তোমার আবেদনটি গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সবগুলো তোমাদেরকে নির্দিষ্ট ফরম্যাটে, নির্দিষ্ট সাইজে এবং তাদের সকল নির্দেশনা ফলো করে আবেদন করে থাকি। তাই কেউ আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে, মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং কেউ যদি নিজে থেকে করতে চাও, তাহলেও আমরা তোমাদের জন্য এক এক করে ভিডিও দিয়ে তোমাদেরকে সবকিছু শিখিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকো। তো আমরা এখানেই ছিলাম। তো এখান থেকে তোমরা ফাইলে ক্লিক করে তোমাদের মোবাইলের গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে প্রয়োজনীয় ছবি এবং ডকুমেন্টগুলো নির্বাচন করবে। ছবি ও ফাইলের সাইজ বা ফরম্যাট সম্পর্কে ফরমে নির্দেশনা দেওয়া থাকবে। অবশ্যই সেটি মেনে চলবে। সবগুলো ফাইল আপলোড করা হয়েছে কিনা একবার দেখে নিবে। এরপর নিচে ক্যাপচা পূরণ করবে। সবশেষে সাবমিটে ক্লিক করার আগে পুরো আবেদন প্রক্রিয়াটি আরেকবার দেখে নিবে। নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ এবং পরিবারের সকল তথ্য সবকিছু ঠিক আছে কিনা দেখে নিবে। সবকিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করলেই তোমাদের আবেদন সম্পন্ন হবে। দেখো এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাপ্লিকেন্ট আইডি চলে এসেছে। এই অ্যাপ্লিকেন্ট আইডি তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবে। তোমাদের উপবৃত্তির রেজাল্ট দেখা বা ব্যাংকের উপবৃত্তি সংক্রান্ত যে কোনো সময় তোমাদের এই অ্যাপ্লিকেন্ট আইডিটা চাইতে পারে। তো তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেন্ট আইডিটা তোমরা সংরক্ষণ করে রাখবে। এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, অথবা নিচে দেখো এখানে প্রিন্ট বাটন রয়েছে। এখানে প্রিন্টে ক্লিক করে তোমরা প্রিন্ট করতে পারবে অথবা পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবে।
তো সবার শেষে এই অ্যাপ্লিক্যান্ট আইডি আসা মানে তোমাদের আবেদনটি সফল হয়েছে। একটা গুরুত্বপূর্ণ কথা, আবেদন করার সময় অবশ্যই নিজের সঠিক তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করবে। ভুল বা ইচ্ছাকৃতভাবে পরিবর্তিত তথ্য দিলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। এসএসসি 2026 ভিত্তি কলেজ ভর্তি এবং গুরুত্বপূর্ণ সব শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।